মুরগি থাকলে মুরগি একটা মুরগি নাই, মুরগি একটা হাঁসের বাচ্চা লেগেছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো এই যে সকালবেলা বসছি হলো শাক নিয়ে। আর আজকের আবহাওয়াটা একটু দেখাও। 10টা বাজতে যাচ্ছে, এখন পর্যন্ত আজকে রোদ উঠে নাই। তো আজকে সারাদিন মনে হয় রোদও উঠবে না। তো এই যে আজকে সকালবেলা শাশুড়ি হলো সবজি খিচুড়ি রান্না করছে, তো আমরা সবাই মিলে ওইটাই খাবো। আজকে সকালের রান্না নাই। তো এই যে পাপিয়া আপা আপনাদের কালকে শাকগুলো দিছিল, তো বাসা হয় নাই। বেতে শাক বলে। এই শাকটা কিন্তু ভাজি করলে অনেক মজা লাগে। তো আমার এখানকার সবাই আমরা কয়জনাই মানে শাকটা এত বেশি পছন্দ করি যে যখন শাক রান্না করি কি এমনি যদি কাঁচা শাকও হয় তো মেলা শাকগুলো সবাইকে দিয়ে খাই। তো ওইদিকে নূর আর তানভীর বাইরে পিস্তল নিয়ে খেলা করছে। সকালবেলাকে রোদ ওঠে না, প্রচুর বাতাস, এর মধ্যেই সব খেলাধুলা শুরু করে দিছে। তো এখন আস্তে আস্তে শাকগুলো বেছে ফেলবো। দেখতে কিন্তু ভালোই লাগে। বৈতার শাক আমরা বলি বাতির শাক, আবার অন্যান্য জায়গায় বলে যে বৈতার শাক। অনেকটা নাম আছে এগুলোর। আমি দিচ্ছি বাপ। এই পাউরুটি কিরাম পাউরুটি? পাউরুটি সকালবেলা করে দাঁড়াও একটা করে দিই। তাই কোথায় খাবো? তাই দেখো না, ওঠে নেই খাবো। দাও একটা, ও অর্ধেক দাও, অত খাতে পারবে না, খায় না। খাবে ও খাবে। সস দেবো নাকি? খেলা দিবি না, মুখে ঘা থাকে ওটা দিও না। দেওয়ার দরকার নেই। মুখে ঘাও থাকে তারপর পাউরুটি খাও। ও সব কিছু খায় না। তাই কোথায়? তাই খুব বাসি বাসি সবাই। তোরটা কোন গেল পাউরুটি? পকেটে গেছে। তাই পুরাবি এখন। হেলা দে। তো সকাল থেকে বাড়ির মধ্যে কিন্তু অনেক হইচই হচ্ছে। এর মধ্যে শাশুড়ি হলো খিচুড়ি রান্না করে পাঠাচ্ছে দিছে আর কি। তো সবাই খেয়ে ফেলছে, শুধু আমি বাকি ছিলাম। শীতের ভিতরে সকাল সকাল অনেক মজা এই সবজি খিচুড়ি খাওয়া। পাখি মিষ্টি খেতে এসেছে। পাখি খাওয়ার জন্য তো ঘুর ঘুর করতেছ না? খাবি? আয় দেখো কাও তাবিয়ার টুপিটা হেভি ডিজাইন হয়েছে না, স্টাইলের টুপি। চুল নাই দেখি তার। তাবিয়া লজ্জা পাচ্ছে। তাবিবার টুপি কই? কেন তাবিয়া আসতে দিবে না? আবার খেলা চলছে একটু করে করে। তাবিয়া ঘুরতেছে না, রাগ হয়ে গেল তাবিয়ার। তাবিয়া একটু তাকাও না। তো ওই যে নিশিয়াপাড়া ফুপুর বাড়িতে বেড়াইতে যাচ্ছে, তো ছায়ার বাবা যাচ্ছে নামাই দিতে। তো রেডি হয়ে গেছে। তো ওই যে চাচু যাচ্ছে সঙ্গে। তো আসলে বাইরের রাষ্ট্র থেকে আসছে, তো সবাই আপনজনের বাড়িতে আর কি বেড়াবে। তো ওই যে দুপুরের রান্নাটা করে ফেলছি, আর ছায়া আর তানভীর খাইতে বসে পড়ছে। তো আমি এখন খাবো না, আমার একটু দেরি হবে খাইতে। তো আজকে রান্না করছি হলো এটা সিম, আলু আর গাজর দিয়ে ভাজি করছি। আর এখানে আছে তো আপনাদের পাপিয়া আপা যে শাকটা দিছিল, সেই শাক বেতের শাক। তো এই যে বড় বড় শুকনা মরিচ তেলে দিয়ে ভাজি করছি, আর তার সাথে আছে আলু। আর এই যে এখানে সেই মাছ ভুনা অনেক দিন পরে ভুনা করছি মাছ, কারণ এখন আর সেই তরকারিটা খেতে ভালো লাগছে না, কয়েকদিন ধরে শুধু তরকারি। আর এই যে তানভীরকে ভাত দিয়ে দিয়েছি, বেশ ধোয়া ওটা ভাত, দুইজন মিলে আর কি ফু দিয়ে দিয়ে ধোয়াটা হেঁটানোর চেষ্টা করতেছে।
দাও তানভীর কি লিবা? হ্যাঁ মাছ মাছ দিবা? গোক্ক তো রান্না করি নাই বাবা, রব হয়েছে গোক্ক খাবে, খাওয়াবে বাবা। এখন এটা দিয়ে খাও। তো যে এখন সন্ধ্যাবেলা বসে আর এখন কোনো কাজ নেই, তো তানভীর আর ছায়া, তানভীর বায়না ধরছিল যে সে মেহেন্দি পরবে, জামাই হয়ে যাবে পিছন থেকে। তো এই যে এক কাজ থেকে শুরু করছে। আমার ছায়ামণি কিন্তু অনেক সুন্দর মেহেন্দি বসাইতে পারে আর কি, দিতে পারে অনেক সুন্দর করে। তো ডিজাইন দেখা লাগে না, ওর মন মতো ডিজাইন দিয়েই করে দেয়। তো এই যে এখানে দুই ভাই বোনে আর কি মেহেন্দি পড়তেছে, পড়াই দিচ্ছে আর কি। তো ভাবলাম যে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে, যেহেতু ছোট হাত। আর তো আর কি পুরোপুরি ভাবে দেখানো আর কি দেয়া হোক মেহেন্দিটা, তারপরে আবার দেখাবো। তানভীর এদিকে তাকাও, কেমন লাগছে তোমার? তুমি তো মেয়ে মানুষ না, তুমি তো ছেলে মানুষ। ছেলে মানুষকে এত মেহেন্দি পরে? হ্যাঁ এদিকে তাকা, বলো বলো। মন চাইছে তাই ও হলো মেহেন্দি পড়তেছে এই যে ছোট ছোট হাতে। তাও আবার কি ইউটিউব থেকে ডিজাইন বের করে দিছে যে আমাকে এইভাবে দিবা। কি হবে বারবিকিউ নাকি? তো এই যে রোহান, আবির আরো সব বন্ধুরা মিলে আর কি আমার আজকে ছাদে মুরগি বারবিকিউ করে খাবে। বারবিকিউ নাকি? আমি তো পারিনি, মুখো শুকো মানুষ। তো এসে বলতেছিল যে মামি করবেন নাকি। তখন শীতের মধ্যে আর কি লেপের মধ্যে থেকে বাড়াইতে অনেক সমস্যা, তো এত রাত্রে ভরে ওইগুলি খাওয়ার আর ইন্টারেস্ট নাই। কারণ 2 দিন আগে সবাই মিলে তো পিকনিক করে খাইছি, অনেক রাত ভরে ঠান্ডা লেগে গেছে, টনসিল বেড়ে গেছে। তো আর কি ছেলেরাই সব খাক, লাইটের আলো লাগতেছে এখানে। ওই দোকান থেকে নেকড়াটা দাও তো, মেহেন্দিটা মুছে ফেলুক। এই যে পুরো হাতে আর কি মেহেন্দি পড়া হয়ে গেছে, এই যে অনেক সুন্দর করে বসায় দিছে। আসলে ছোট হাত, এর থেকে ভালো ডিজাইন আর কি দিবে। তারপর আবার বলতেছিল যে আঙ্গুলে পড়বে, পুরো আঙ্গুল জুড়েই আর কি দিয়ে দিচ্ছে ছোট ছোট আঙ্গুলে। ভালো করে ধর। কেমন লাগছে বাপ? ভালো লাগছে। ভালো লাগছে? আব্বু আসলে ভালো লাগে না। আব্বু আসলে ভালো লাগে না কেন? ভালো তো লাগবেই। বাবা তো তোমার জন্য বুক কেনার জন্য টাকা আনতে যায়, না ছাড়া কি ভালো লাগবে? তো কানে হতে মেহেন্দি পড়লে এরকমই হয়। আমার তো আগে ছোটকালে যখনই মেহেন্দি পড়তাম এখানে চুলকানো ওখানে চুলকানো, মানে অন্য সময় চুলকাইতো না, মেহেন্দি যখন পড়তাম তখন এই অবস্থা হইতো, হাতের ভিতর সুরসুর সুরসুর করতো। ইরে হাসি, কুটুর মুটুর হাসি। তো বলো না, এটা না, এটা তো শিয়ালের ডাক হচ্ছে। সবাইকে বলো যে মেহেন্দি কেমন লাগছে, সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট কি? তো আমার তান্নু খুশি হবে আর কি। তান্নু কৌকান, তান্নু তো একটা আদরের ডাক। তানভীর কুবা, তানভীর কুবা। তো এই যে আমার ছায়ামণি কিন্তু রান্না বান্না শিখে গেছে প্রায়। তো এই যে এখানে হলো মানে বাঁধাকপি আর আলু আর সব অন্যান্য মশলা দিয়ে মাখায়ে ডিম এইসব দিয়ে আর কি, এই যে দেখায় না ফুলকপির পাক কি যেন কয়, বাঁধাকপির বড়া। হ্যাঁ এগুলো বড়া, আর পেঁয়াজের বড়া। আর হলো বাঁধাকপির এটা বড়া হচ্ছে, আর ফুলকপির পাকোড়া বানানো হবে। তো সেটা আপনাদের মাঝে শেয়ার করব। যখন বানাবে তখনও বানাইতে চাইছিল, তো বেসন ছিল না জন্য বানানো হয় নাই। তো এই যে দিয়ে দিচ্ছে বড় বড় করে। পেঁয়াজ কাটতে গেলে তো কাদা লাগবেই। পেঁয়াজ তো কাটতে গেলে মানে ঠিক ছিল, আমি পেঁয়াজ কুড়াইছে মেশিন দিয়ে কুড়াইছে। তাহলে বোঝা যাচ্ছে তো এখনো পাগলই রয়েছি, হয়েছে। তো যে এক পাশে তো ভাজা হয়ে গেছে, অনেক সুন্দর একটা কালার আসছে, আর এত সুন্দর একটা মোমো গন্ধ বের হয়েছে।
মাশাআল্লাহ অনেক সুন্দর গন্ধ বের হয়েছে। তো গন্ধ শুনেই মনে হচ্ছে বড়াটা খেতে অনেক টেস্টি হবে। তো এভাবে আর কি আস্তে আস্তে ভাজা পোড়া করতে করতেই কিন্তু রান্না বাড়াগুলো শিখে যাই। তো আমিও আস্তে আস্তে শেখানোর চেষ্টা করতেছি। আমি বলি নাই, এগুলো কিন্তু আমার ছায়ামনেরই হলো বুদ্ধি করে বের করা। উঠাও। তো ওই যে কিছুটা হয়ে গেছে, অনেক সুন্দর কিন্তু টুপা টুপা হয়ে ফুলে গেছে, যেহেতু এর মধ্যে ডিম দেওয়া আছে। আচ্ছা উঠাও, তারপরে খেয়ে টেস্ট করব। তো ওই যে বড়াটা ভাজাও শেষ, আর বড়া দিয়ে ভাত খাইতে অনেক ভালো লাগে। ভাতটা দুপুরে রান্না হলেও চাপা দেওয়া ছিল, তো গরম গরমই আছে, তো অনেক ভালো লাগে আমার। এই জন্য আমি কিছুটা ভাত নিয়েও বসে পড়ছি খাওয়ার জন্য। রান্না 2টা দাও।